আমাদের হকাররা যেভাবে কাজ করছেন সেটা থাকুক, কিন্তু সেটার মডিফিকেশনটা ইমিডিয়েটলি জরুরি। যদি মেনটেন করা হয় যে প্লাস্টিকটা অ্যাভয়েড করা, তাহলে ডেফিনেটলি ক্লিন লাগবে। যেটা সবার ভালো হবে সেটা আমরাও চাই। সরকারকেও দেখতে হবে যেন ওনাদের উন্নয়নের জন্য যেন গরিব লোকেরা মার না খায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হকারদের জন্য 1 মাস সময় বেঁধে ধরে দিয়েছিলেন। এছাড়াও তিনি বেশ কিছু নিয়মের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে সমস্ত দোকান রয়েছে তাদের প্লাস্টিক কিংবা ছেঁড়া কাপড়ের ব্যবহার করা চলবে না। তারা যেমন ব্যবসা করছে তেমন দোকান এবং রাস্তার সৌন্দর্যের কথাও মাথায় রাখতে হবে হকারদের। তারপরেও বিগত দিনে দেখা গেছে গড়িয়াহাট কিংবা বিভিন্ন চত্বরে যে প্লাস্টিক কিংবা কাপড়ের ব্যবহার করছেন ব্যবসায়ীরা। তবে সরকারের পক্ষে বা পুরসভার তরফে একটি উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে রয়েছি গড়িয়াহাটে, সে ছবি আপনাদেরকে দেখাবো। গড়িয়াহাটে আসলেই দেখা যাবে যে সমস্ত দোকান রয়েছে, সে সমস্ত দোকানের যে ব্যাক সাইডে কাপড় কিংবা প্লাস্টিক ঝোলানো ছিল তার পরিবর্তে সরকারি যে সমস্ত প্রকল্প রয়েছে, অর্থাৎ সবুজ সাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, এই ধরনের যে সমস্ত প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্পের অ্যাডভার্টাইজমেন্ট কিংবা কাট আউট লাগানো রয়েছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে প্লাস্টিক কিংবা কাপড়ের ব্যবহার চলবে না, তার জায়গায় পুরসভার তরফে দেখা যাচ্ছে যে সরকারি প্রকল্পের হোর্ডিং বাইরে লাগানো হয়েছে। এতে কি গড়িয়াহাটের সৌন্দর্য ফিরবে, পরিষ্কার থাকবে গড়িয়াহাট? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমার যেটা বলার সেটা হলো যে আমরা কখনোই চাই না যে এই হকারদের যে ব্যবস্থাটা আছে সেটা চলে যাক পুরোপুরিভাবে, কিন্তু এটাও চাই যে শহরের সৌন্দর্য রক্ষার জন্য এই প্লাস্টিকের যে ব্যবহার এটা ইমিডিয়েটলি মানে বর্জন করা উচিত। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমার অভিজ্ঞতা থেকে, আমি ভিয়েতনাম, ব্যাংকক এসব জায়গায় গিয়েছি, সেখানেও ফুটপাতের ওপরে বাজার বসে বিশেষ বিশেষ জায়গায়, কিন্তু সেখানে খুব অর্গানাইজড ওয়েতে তারা বসেন, একটা নির্দিষ্ট সময় থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বসেন এবং তাদের যে কাঠামোটা আছে সেটা যথেষ্ট মানে নান্দনিক, চোখের দিক, আমার দেখার দিক থেকে অনেক বেশি সুন্দর। তো আমার বক্তব্য হচ্ছে যে এটাই, যে দুটোই থাকুক, আমাদের হকাররা যেভাবে কাজ করছেন সেটাও থাকুক, কিন্তু সেটার মডিফিকেশনটা ইমিডিয়েটলি জরুরি। যদি মেনটেন করা হয় যে প্লাস্টিকটা অ্যাভয়েড করা, তাহলে ডেফিনেটলি ক্লিন লাগবে। আদারওয়াইজ কিছুদিন বাদে যদি আবার একই জিনিস হয় তাহলে তো করে কোনো লাভ নেই। আমার মনে হয় এক্ষেত্রে মানে সরকার চেষ্টা করছে, তার সাথে সাথে প্রত্যেকটা মানুষেরই উচিত যে পরিবেশটা যাতে পরিচ্ছন্ন থাকে তার দিকে খেয়াল রাখা। 100বার সাধুবাদ জানাই। এবং উনি চেষ্টাও করেছেন, মানে আসার পর তো দেখছি রাস্তাঘাট অনেক বদলে গেছে, অনেক কিছুই হয়েছে, সুতরাং চেষ্টা ঠিকই আছে, আমি এটা সাধুবাদ জানাচ্ছি। প্রত্যেকটা দেশে একটা করে হকার জোন থাকে, থাইল্যান্ড, ব্যাংকক, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। এখানেও কি হকার জোনের খুব প্রয়োজনীয়তা রয়েছে? হ্যাঁ, যদি একটা স্পেসিফিক জোন থাকে তাদের জন্য অ্যালটেড, তাহলে যেভাবে আগাছার মতো গজিয়ে উঠছে সেটা হবে না, তারা সেখানেই কনফাইন্ড থাকবে। আমার মনে হয় সেই প্ল্যানিংটা যদি করা যায় তাহলে দ্যাট উইল বি গুড। ভারতবর্ষের অন্য জায়গাতে গিয়েও দেখেছি, ইভেন আমি দিল্লিতে গিয়েও দেখেছি, তারা অনেক বেশি অর্গানাইজডভাবে মানে চলছে জিনিসগুলো সব। সেখানে আমার মনে হয় এটা মডিফিকেশন করানোটা ভীষণভাবে জরুরি। একদম, সেই জন্যই তো পোস্টার কাট আউট লাগানো। তাহলে আপনি এটাতে সমর্থন করছেন, তাই তো, যে তার সৌন্দর্যতা ফিরবে গড়িয়াহাট? একদমই তাই। শহরের সৌন্দর্য রক্ষার জন্য শুধুমাত্র আমরা নাগরিকরা নয়, বা আমরা যারা এখান থেকে জিনিসপত্র কিনি তাদেরও দায়িত্ব আছে, এবং যারা এখানে বাজার দিচ্ছেন তাদেরও দায়িত্ব আছে। মানে আমার কথা হলো আমাদের নেক্সট জেনারেশন যেন আমাদের বলতে পারে যে দেখো, আমি এই শহরে জন্মেছি, এটা একটা খুব সুন্দর একটা শহর, যেই শহরটা অন্য যে কোনো বাইরের দেশের সঙ্গে কম্পিট করতে পারে সৌন্দর্যের দিক থেকেও। এতক্ষণ ধরে সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম, এবার কথা বলবো হকারদের সঙ্গে। তারা কি ভাবছেন, অর্থাৎ এই সরকারি প্রকল্প এবং সরকারি কাট আউটে গড়িয়াহাটের সৌন্দর্য ফিরবে কিনা, তাদের কি বক্তব্য সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের যে সমস্ত দোকানের ব্যাকসাইড রয়েছে সেখানে সরকারি প্রকল্পের হোর্ডিং, পোস্টার, ব্যানার লাগানো হচ্ছে ইউনিফর্ম ওয়েতে, সেটাতে তো আপনাদের সুবিধা হবে? দেখুন, সরকার যেটা উদ্যোগী নেবে সেটা ঠিকই আছে, একদিকে আমাদের কলকাতার সৌন্দর্য উন্নয়নের জন্য ভালো কথা, কিন্তু আবার সরকারকেও দেখতে হবে যেন ওনাদের উন্নয়নের জন্য যেন গরিব লোকেরা মার না খায়। দুই তরফে দেখতে হবে, এক তরফে দেখলে হবে না। তাই আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে হোর্ডিংগুলো লাগাচ্ছে এগুলো সৌন্দর্যের জন্য ঠিক আছে, কিন্তু আমাদের যে ছোট্ট ছোট্ট ব্যবসায়ী, আমাদের যেভাবে সংসার চলে, এদিকে যেন উনি একটু লক্ষ্য রাখে।
আর প্লাস্টিকের ব্যবহার আমরা শুধু এই বর্ষার সময়টাই শুধু ব্যবহার করি, অন্য সময় কিন্তু আমরা ব্যবহার করি না। এতে কোনো অসুবিধা নেই, ভালোই হবে। একদমই। আর আপনারা তাহলে প্লাস্টিকের ব্যবহার এবং ছেঁড়া কাপড়ের ব্যবহার পুরোপুরি বন্ধ করতে চলেছেন? হ্যাঁ, ওইগুলো আমরা পুরোটাই বন্ধ করে দিচ্ছি। যদি বৃষ্টি আসে দিতে তখন আমরা একটু যেইটুকুনি সম্ভব সেইটুকুনি, তারপরে বৃষ্টি চলে গেলে আবার আমরা যেরকম নর্মাল সেরকম হয়ে যায়। দেখুন, আমাদের এরকম নিয়ে কোনো অসুবিধা নেই, যেটা সবার ভালো হবে সেটা আমরাও চাই। আর ওইটা নিয়ে যদি ভালো কিছু করলে তো বেটার হয়। প্লাস্টিক লাগানো ছিল, সেটা প্লাস্টিক খুলে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর চাদর লাগানো ছিল, আমাদের একটা সেফটি ছিল যে কি পিছনটা ফাঁকা হয়ে যাচ্ছে জায়গাটা, কেন পিছনটা যেন টিন ফিন কিছু এখন লাগানো নেই। তো যদি লাগায় তো বেটার হয়। পিছন দিয়ে যদি টিন ওরা মেরে যদি পোস্টার লাগায়, সে কী করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। রাস্তার যে পরিষ্কার পরিচ্ছন্নতা এক নজরে যদি দেখি আমরা যে একটা ইউনিফর্ম ওয়েতে একটা প্যাটার্ন থাকছে প্রত্যেকটা বিষয়, সেক্ষেত্রে তো পরিষ্কার পরিচ্ছন্নতা চোখে দেখা যাচ্ছে। হ্যাঁ, সেটা তো আমরাও চাই যে পরিষ্কার পর্যন্ত থাকুক, দেখতে ভালো লাগবে, পাবলিকেও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। হ্যাঁ, ওটা সুন্দর লাগবে, ওটা লাগানো হবে। মনের দিকে অলরেডি লাগানো হয়ে গেছে, দেখতে ভালোই লাগছে। আমাদের মোড়ের দিকে, গড়িয়াহাট মোড়ের দিকে ওরমই লাগানো হবে পুরো গড়িয়াহাটে। সুবিধা হবে, আমাদের অনেকটা সেফটি হবে। আমাদের যে ছেঁড়া কাপড় ফাপড় লাগাচ্ছি, এতে আমার খুব অসুবিধা হচ্ছে, নোংরা দেখতেও বাজে লাগছে। কিন্তু যদি এটা করে দেয়, কার্টুন লাগিয়ে দেয়, তাহলে খুবই ভালো হবে, দেখতে সুন্দর হবে। আর মোড়ের দিকে তো লাগিয়েছি, দেখেছি, ভালোই লাগছে দেখতে। কি হয় দেখা যাক, পুরোটা কার্যকর হয় কিনা। আর পরিষ্কার পরিচ্ছন্নতাও তো বজায় থাকবে তাহলে? সে তো নিশ্চয়ই 100বার থাকবে। আমাদেরও রাস্তাঘাটে দেখতে ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। আবার উনি করছে কলকাতা সুন্দরের জন্য, সেটা খুব ভালো কথা, কিন্তু ওনার ভালোর পিছনে যেন গরিব লোকেরা যেন মার না খায়, আমরা যেন একটু ব্যবসা করে খেতে পারি। লাগাক, সত্যিই খুব ভালো জিনিস। একটা কলকাতা সৌন্দর্য হবে, বাইরের বিদেশি লোকেরা আসবে, দেখবে। গড়িয়াহাট মোড় থেকে বালিগঞ্জের দিকের রাস্তাতে সরকারি প্রকল্পের কাটআউট লাগানো হলেও পুরোপুরি গড়িয়াহাট চত্বর কিন্তু এখনও পর্যন্ত সেজে ওঠেনি এই সরকারি কাটআউটে। এখন দেখার বিষয় যে পুরোপুরি গড়িয়াহাট সেজে উঠলে গড়িয়াহাটের যে রূপ তা অন্যরকম হয় কিনা, সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় বিশ্বদীপের সঙ্গে প্রীতি, দ্য ওয়াল, গড়িয়াহাট।